চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। হিমালয়ের উত্তর পাদদেশে আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৬.৮। শক্তিশালী এই ভূমিকম্পে প্রতিবেশী নেপাল, ভুটান এবং ভারতেও কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার ৭ই জানুয়ারি পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে ও আল জাজিরা। ডয়েচে ভেলে বলছে, মঙ্গলবার সকালে হিমালয়ের পাদদেশে রিক্টার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন লোক নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। স্থানীয় চীনা মিডিয়া তিব্বতের সিগাংসে শহরে এবং এর আশেপাশে কমপক্ষে ৩৬ জন নিহত হওয়ার খবর দিয়েছে। প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৭.১ বলে জানিয়েছে। সিনহুয়ার রিপোর্টার বলেছেন, সকাল 10টা নাগাদ একাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে তীব্র আফটারশকের মাত্রা ছিল ৪.৪। এদিকে নেপালে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের জেলা পঞ্চগড়। মঙ্গলবার ৭ই জানুয়ারি সকালে ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠে হিমালয়ের বিধৌত এ অঞ্চল। তবে এ এলাকায় কত মাত্রায় আঘাত হেনেছে তা জানা যায়নি। নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টে জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ কাঠমান্ডু ও আশেপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।